ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সুস্বাদু ও বাহারি খাবার-দাবার। ঈদ মানেই আত্মীয়স্বজনদের মিলন মেলা। ঈদ মানেই উৎসব। এই ঈদ নিয়েই নানান দেশের, নানান জাতির হরেক রকমের আয়োজন থাকে। আমাদের আজকের এই পর্বে আমরা জেনে নিব আফগানিস্তানের ঈদ কেমন হয়। আফগানিস্তানে ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় ঈদের বেশ কয়েকদিন আগে থেকেই। নতুন পোশাক, মিষ্টি আর অন্যান্য খাবার কেনার জন্য বাজারগুলোতে ভিড় লেগে যায়। পরিবারগুলো ঈদের দিন বিশেষ বিশেষ খাবার তৈরি করে, যার মধ্যে অন্যতম হলো কাবুলি পোলাও, মান্তু আর শিরখুরমা। ঈদের দিন সকালে আফগানরা নতুন পোশাক পরে মসজিদে যায় নামাজ পড়তে। এরপর অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত আত্মীয়দের জন্য দোয়া করে। এরপর শুরু হয় উৎসবের আসল পর্ব, আত্মীয়দের বাড়ি বেড়ানো, মিষ্টিমুখ আর বিনোদন। বিনোদনের মূলে থাকে কাবাডি ও ঐতিহ্যবাহী বুচকাশি খেলা। বুচকাশি আফগানিস্তানের জাতীয় খেলা, যেখানে ঘোড় সাওয়াররা এক মৃত ছাগলের দেহ নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। শক্তি, গতি, বুদ্ধি এবং সাহসের এক অদ্ভুত সমন্বয় বুচকাশি খেলা। বুচকাশির জন্ম হয় প্রায় 1000 বছর আগে মঙ্গলদের সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে। চেঙ্গিস খানের সৈন্যরা যখন মধ্য এশিয়ার বিস্তীর্ণ ভূমি দখল করেছিল, তখন তাদের যোদ্ধাদের শক্তিশালী করে তোলার জন্য এই খেলাটি চালু করা হয়। 1000 বছরেরও বেশি সময় ধরে চলা এই ঐতিহ্যবাহী খেলা আফগানিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলো যেমন কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কিমিনিস্তানের জন্য এক অনন্য গৌরবের প্রতীক। আফগানিস্তানের স্থানীয় যোদ্ধারা নিজেদের ক্ষমতা ও সাহস প্রদর্শনের জন্য বুচকাশির আয়োজন করত, যা এখনও এই অঞ্চলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। যে কোনো উৎসবেই তারা এই খেলার আয়োজন করে থাকে। বুচকাশি খেলায় অংশগ্রহণ করতে অবশ্যই প্রশিক্ষিত ঘোড়া ব্যবহার করতে হয়। খেলা শুরুর আগে একটি মাথা বা পা বিহীন মৃত ছাগলকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এরপর প্রতিযোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে বাঁশির আওয়াজের জন্য। তাদেরকে ছাগলটি তুলে নিয়ে একটি নির্দিষ্ট গর্ত বা বৃত্তের মাঝে রাখতে হবে। প্রতিটি খেলোয়াড় তাদের প্রাণপণ চেষ্টা করে বিজয়ী হতে। বুচকাশির একটি নিয়ম হচ্ছে প্রতিপক্ষের ঘোড়ার লাগাম ধরা নিষিদ্ধ। আমাদের কাছে অপরিচিত মনে হলেও বুচকাশি বিশ্বে কিছু কিংবদন্তি খেলোয়াড় আছেন, যাদের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। আজিজ আহমেদ 1964 সালে আফগানিস্তানের কুন্দুজে জন্মগ্রহণ করেন। মাত্র 15 বছর বয়সেই তিনি বুচকাশি খেলতে শুরু করেন। তার দক্ষতা এতটাই নজর কাড়ে সবার যে পরবর্তীতে তিনি সমগ্র আফগানিস্তানের সেরা খেলোয়াড় হয়ে ওঠেন। এছাড়াও বিখ্যাত বুচকাশি খেলোয়াড়ের মাঝে আছেন আমিন পালোয়ান, কুরবান হায়দারি ও করিম আতাল। তাদের খেলা মানেই যেন রুদ্ধশ্বাস উত্তেজনা। বুচকাশি কেবল একটি খেলা নয়, এটি আফগান সমাজে শক্তি, সাহস ও সংস্কৃতির প্রতীক। আপনি হয়তো দেখেছেন, তবুও জেনে অবাক হবেন যে হলিউড মুভি র্যাম্বো 3-তে সিলভেস্টার স্ট্যালোন তার আফগানিস্তান ভ্রমণে আফগানদের সাথে এই খেলায় অংশগ্রহণ করে। বুচকাশি শুধু আফগানিস্তানেই জনপ্রিয় নয়, 1940-এর দশকে এই খেলাটি আমেরিকায় কাফকাজ নামে পরিচিত হয়। শক্তি, সাহস ও ঐতিহ্যের প্রতীক বুচকাশি। এই খেলা কেবল আফগানিস্তানের নয়, বরং সমগ্র মধ্য এশিয়ার ক্রীড়া ও সংস্কৃতির একটি মহামূল্যবান অংশ, যেটি কিনা ঈদ বা অন্যান্য উৎসবে আফগানদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।